ভারতীয় গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আমরা করতে চলেছি ইংলিশ গ্রামার 200 দিন টার্গেট। তার মধ্যে আজকে আমাদের প্রথম দিন। ওকে, এই 200 দিনের মধ্যে আমরা কি করব? ইংলিশ গ্রামারটি কভার করতে চলেছি। তো যাই হোক, প্রথম দিন আমাদের কি রয়েছে যে আমরা লেটার থেকে একদম জিরো থেকে শুরু করব ইংলিশ গ্রামার জানতে গেলে আর কি। ঠিক আছে, আশা করি তোমরা 200 দিনের মধ্যে এই ইংলিশ কভার করতে পারবা, অনেকটা জানতে পারবা। তার সাথে আমরা স্পোকেন ইংলিশ ট্রান্সলেট করব এবং গ্রুপ ভার্ব দিয়ে থাকবো। আর এর সাথে তোমাদেরকে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে থাকবো। ঠিক আছে, মানে এক কথায় প্রকাশ করে আর কি। তো যাই হোক, এই যে ইংলিশ জানতে গেলে সাধারণত আমাদের কি অ্যালফাবেটিক্যাল বা আলফাবেট লেটার প্রয়োজন হয়। ঠিক আছে, LETTER লেটার কয়টি বা বর্ণ, লেটার মানে আমাদের বর্ণ। ঠিক আছে, তাতে কয়টি বর্ণ রয়েছে? 26টি। এই 26টি বর্ণের মধ্যে দেখো, 26টি বর্ণকে তোমাদের একটা ভাওয়েল আর একটা হলো তোমাদের কনসোনেন্ট, মানে একটা স্বরবর্ণ যাকে বলে স্বরবর্ণ, আরটা হলো তোমাদের ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ কি? স্বরবর্ণ তোমাদের কিন্তু ভাওয়েল। ঠিক আছে, একটা ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। ঠিক আছে, এই ভাওয়েল কটি রয়েছে? 5টি। কি কি? A, E, I, O, U। ঠিক আছে, এই 5টি। তার মধ্যে কনসোনেন্ট রয়েছে কয়টি? 26টি থেকে 5টি বিয়োগ করলে কত হবে? 21টি। তাই তো, এই 21টি কনসোনেন্টের মধ্যে আবার তোমাদের দুটি সেমিভ্যাল রয়েছে, একটা কি ডাব্লু আর একটা ওয়াই। ঠিক আছে, আর বাকি যে কত রয়েছে? এখানে দুটি কিন্তু। ঠিক আছে, তার মানে কি 19টি আবার কনসোনেন্ট রয়েছে। ওকে, বোঝা গেল? তো দেখো, এই আমরা জানলাম কি লেটার বা বর্ণকে আমাদের 26টি, তার মধ্যে স্বরবর্ণ 5টি, ব্যঞ্জন বর্ণ আমাদের 21টি। এবার এখানে একটা কথা রইলো কি যে যে ওয়াট মানে কি? শব্দ। ঠিক আছে, ওয়াট মানে শব্দ, যেটা আমরা উচ্চারণ করে থাকি। ঠিক আছে, এই শব্দ তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয়? ভাওয়েল আর তার সাথে কি হয়? কনসোনেন্ট। ঠিক আছে, কনসোনেন্ট প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, তো দেখো, শুধুমাত্র ভাওয়েল দিয়েই কিন্তু তোমাদের ওয়ার্ড তৈরি হয়। যেমন আই। ঠিক আছে, আই মানে আমি। ঠিক আছে, আই মানে আমি। তো এবার দেখো, এ মানে একটি। ঠিক আছে, একটি। এবার ইউ, ও ওয়াই ও ইউ, দেখো এখানে কিন্তু সেমি ভাওয়েল রয়েছে, তার সাথে আবার দুটি ভাওয়েল। দেখো ভাওয়েল গঠিত হয় কিন্তু আমাদের কিন্তু ইউ মানে তুমি। ঠিক আছে, ভাওয়েল দিয়ে কিন্তু তোমাদের কিন্তু কী হয়? ওয়ার্ড তৈরি হয়। কিন্তু বাট এখানে তোমাদের বলতে হবে, এখানে তোমাদের দেখতে হবে যে শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে কিন্তু তোমাদের ওয়ার্ড তৈরি হবে না। ঠিক আছে, আমরা জানতে গেলাম কি যে ভাওয়েল প্লাস কনসোনেন্ট এর সাথে কি হবে? তোমাদের কিন্তু মানে কনসোনেন্ট। ঠিক আছে, ভাওয়েল প্লাস কনসোনেন্ট দিয়ে তোমাদের ওয়ার্ড গঠিত হবে। কনসোনেন্ট দিয়ে শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে গঠিত হবে না, শুধুমাত্র ভাওয়েল দিয়ে মানে ওয়ার্ড তোমাদের তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা সরি, ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড তৈরি হবে, কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড তৈরি হবে না, ভাওয়েল দিয়ে ওয়ার্ড তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এর বেশি কিছু যাব না। দেখো, এই যে ওয়ার্ডকে আবার কয়েকটি ভাগ আছে। ঠিক আছে, ওয়ার্ডের কয়টি ভাগ আছে সেখানে তোমাদের কিন্তু পার্ট অফ স্পিচ জানতে হবে, মানে 8টি ভাগ। ঠিক আছে, পার্ট অফ স্পিচ। ঠিক আছে, পার্ট অফ স্পিচ কি মানে তোমাদের 8 প্রকার আর কি, 8 ভাগে আর কি। ঠিক আছে, মানে 8 ভাগে। এবার দেখো, এই পার্ট অফ স্পিচ 8 ভাগ, এই কিছু কয়েকটি ওয়ার্ড মিলে কি তৈরি হয়? তোমাদের সেন্টেন্স। ঠিক আছে, কি তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয় কিন্তু। সেন্টেন্স মানে কি? বাক্য। ঠিক আছে, সেন্টেন্স মানে তোমাদের কিন্তু বাক্য তৈরি হয় অলরেডি। ঠিক আছে, তো কতগুলি ওয়ার্ড মিলে তোমাদের কি তৈরি হয়? কতগুলি ওয়ার্ড মিলে কিন্তু তোমাদের কি তৈরি হয়? একেবারে সেন্টেন্স তৈরি হয়। আবার কয়েকটি এই সেন্টেন্সের কিছু ওয়ার্ড আছে, ভাগ আছে, সেগুলো তোমাদের কিন্তু পার্ট অফ স্পিচ, মানে 8 প্রকার। সেগুলো কি কি দেখব।
দেখো সেগুলো কিন্তু কয়টি? 8টি। ঠিক আছে, কয়টি? 8টি। তো প্রথম থেকে আমরা দেখব, দেখো এদের এই যে 8টা ভাগ তোমাদের কিন্তু ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রথম হলো তোমাদের নাউন, মানে নাম আর কি। ঠিক আছে, দ্বিতীয় হলো তোমাদের প্রোনাউন, মানে নামের পরিবর্তে যে মানে সর্বনাম যাকে বলে, সর্বনাম। আচ্ছা, এই নাউন কি? এই নাউনটা হলো যে তোমাদের নাম, মানে একটা পর্বতের নাম, তোমার নাম। ঠিক আছে, সেখানে তোমাদের উদাহরণ কী আছে? মাউন্ট। ঠিক আছে, মানে মাউন্ট মানে পর্বত আর কি। ঠিক আছে, যাই হোক, তোমার নাম মনে করো বিমল। ঠিক আছে, বিমল, রুম্পা। ঠিক আছে, এগুলো কিন্তু নাম। ঠিক আছে, তার মধ্যে বিমল কি? একটা বয়। ঠিক আছে, রুম্পা একজন গার্ল। ঠিক আছে, গার্লস। ঠিক আছে, সে একজন বয়, একজন গার্ল, মানে বালক এবং ছেলে, সরি, বালক এবং বালিকা। ঠিক আছে, ছেলে মেয়ে। ওকে, এবার দেখো, এবার তার মধ্যে কি? চিলড্রেন, চিলড্রেন, চাইল্ড। চিলড্রেন কি? শিশু। শিশু একটা কি? নাউন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তার মধ্যে কি থাকে? মাউন্ট মানে রিভার। রিভার কি? নাম থাকে, যেমন গঙ্গা একটা রিভার। ঠিক আছে, মরুভূমি, ডিজার্ট, সাহারা। ঠিক আছে, এসব কিন্তু তোমাদের নাউন। ঠিক আছে, মানে যেসব বস্তু বা জিনিসের যে নাম প্রকাশ করে, মানে নাম আছে, সেগুলি কিন্তু তোমাদের কিন্তু নাউন। এই নাউন আমরা ভাগ শিখব, নাউনকে আবার ভাগ করা যায়। ঠিক আছে, তো দেখো প্রথম গেল আমাদের কিন্তু নাউন। ঠিক আছে, নাউন মানে নামপদ যাকে বলা হয়, বোঝা গেল। এরপর শিখবো আমরা সর্বনাম। ঠিক আছে, জানবো আর কি সর্বনাম মানে কি? প্রোনাউন, মানে নামের পরিবর্তে যেসব বসে। কী কী ক্ষেত্রে বসে? সাধারণত এগুলি হলো তোমাদের আই মানে কি? আমি আর কি। ইউ মানে তুমি, হি। ঠিক আছে, হি, ই, হি, ইট। ঠিক আছে, ইট মানে ইহা। ঠিক আছে, তারপরে তোমাদের সি। ঠিক আছে, যাই হোক, ই, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, অনেক কিছু আর হয় আর কি। ঠিক আছে, ইয়োর, আওয়ার। ঠিক আছে, আওয়ার। ঠিক আছে, ইত্যাদি, মানে নামের পরিবর্তে যেসব ওয়ার্ড বসে সেগুলিকে তোমাদের কিন্তু প্রোনাউন বা সর্বনাম বলে। আচ্ছা বলে। ঠিক আছে, তো এই সর্বনামকে আমরা আরও ভাগে, এরও আবার ভাগ আছে, এগুলি আমরা পরে যাব। ঠিক আছে, তো আজকে বিশেষ কিছু না, শুধু এইটুকু তোমাদের প্রয়োজন আর কি জানতে গেলে। ওকে, তো নেক্সট 3 নম্বর কী আছে? ভার্ব। ভার্ব মানে ক্রিয়াপদ আর কি, যাকে বলে কাজ, যাকে বলে ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক মানে যেসব কিছু তোমাদের কি কাজ করা বোঝায় আর কি। ঠিক আছে, মানে ক্রিয়াপদ আর কি, ক্রিয়া। যাই হোক, ক্রিয়া। ওয়ার্ক মানে কি? কাজ করা। ঠিক আছে, আচ্ছা, ডু মানে কি? করা। ডু মানে কি? করা, তাই তো। ডু, ডিড, ডান, এগুলো তোমাদের ক্রিয়া। এই ক্রিয়ার কিন্তু আবার তোমাদের 3টি ভাগ আছে। কী কী ভাগ আছে? কী কী? প্রেজেন্ট, পাস্ট। আচ্ছা, প্রেজেন্ট। ঠিক আছে, পাস্ট, পাস্ট পার্টিসিপেল আর কি, পাস্ট। আচ্ছা, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল, পার্টিসিপেল। ঠিক আছে, 3টি, প্রথম, সেকেন্ড, দ্বিতীয়। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। ওকে, যেমন ডু, ডিড, ডান। আচ্ছা, ডু, ডিড, ডান। ঠিক আছে, ডু, ডিড, ডান, থার্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এসব কিন্তু আমাদের ক্রিয়ার মানে ভাগ আছে আবার। তো যেসব, এবার যে পদ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, মানে আস্ক। এবার দেখি, আস্ক মানে কি? জিজ্ঞাসা করা। ঠিক আছে, মেক মানে তৈরি করা, এম এ কেই। গো মানে কি? যাওয়া। ঠিক আছে, গো, এন্ড, গন। ঠিক আছে, কাম মানে কি? আসা। ইট মানে কি? খাওয়া। মানে কিছু কিছু কোনো কিছুর যে ওয়ার্ডগুলি সাধারণত কাজের প্রকাশ করে, কাজের অর্থ প্রকাশ করে, সেগুলি তোমাদের কিন্তু ক্রিয়াপদ বা ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যাবো আমরা অ্যাডজেক্টিভ, 4 নম্বরে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হলো তোমার বিশেষণ আর কি। আচ্ছা, বিশেষণ কি? মানে নাউনের সম্বন্ধে যেসব ওয়ার্ড নাউনের সম্বন্ধে কিছু বলে আর কি। মানে যেমন কি বলে, নাউন কি? নাউন কি? একজনের নাম।
এবার বলতে হয় যে বিমল বিমল ইজ এ গুড বয়। এখানে একটা ওয়ার্ড রয়েছে বিমল, বিমল ইজ এ গুড বয়। ঠিক আছে, এই যে গুড, গুড মানে কি ভালো। ঠিক আছে, এটা কিন্তু বয় কিন্তু তোমাদের নাউন, এটা কিন্তু তোমাদের নাউন, কিন্তু এটা তোমাদের সাবজেক্ট মানে কর্তা। ঠিক আছে, আর এটা তোমাদের অবজেক্ট মানে তোমাদের হচ্ছে যাই হোক কর্তার পরিবর্তে আর কি। ঠিক আছে, তো যাই হোক মানে বিমল একটি ভালো ছেলে, ইজ এ গুড বয়। ঠিক আছে, আচ্ছা একটি ভালো ছেলে আর কি। ঠিক আছে, তো দেখ বিমলের সম্বন্ধে কিছু বলছে, তাই তো কিছু প্রকাশ করছে, সেজন্য এই ওয়ার্ডটিকে কী বলা হয়, অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। ঠিক আছে, যেমন এর মধ্যে কিছু তোমাদের উদাহরণ কী আছে, কিছু কিছু ওয়ার্ড কী কী আছে, যেমন গুড আমাদের চলে গেল। ঠিক আছে, গুড মানে ভালো, তাও ব্যাড মানে মন্দ। ঠিক আছে, ওল্ড মানে পুরনো, নিউ মানে নতুন। ঠিক আছে, স্ট্রং মানে শক্তিশালী। ঠিক আছে, হট মানে গরম। ঠিক আছে, কোল্ড মানে ঠান্ডা, ইত্যাদি ইত্যাদি ওয়ার্ড আমরা যখন ক্লাস রেগুলারই করব তখন কিন্তু আমাদের এক্সেক্টিভে কিছু ভাগ আছে, সেটাও আমরা শিখবো। ঠিক আছে, তো এরপরে যাবো আমরা অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে কি, যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ আর কি। ক্রিয়া বিশেষণ কী আছে, যেমন দেখো এখানে যে আমরা ওয়ার্ডটা লিখছিলাম বিমল ইজ এ গুড বয়। ঠিক আছে, এখানে লিখতে পারি যে বিমল ইজ এ ভেরি গুড বয়। তাই তো, বিমল ইজ এ ভেরি গুড বয় মানে খুব 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 ভালো আর কি। ভেরি মানে কি খুব, খুব ভালো। বিমল হয় একটি খুব ভালো ছেলে। এ দেখো ক্রিয়া বিশেষণ কি, যে যে নাউন মানে কোনো নাউনের সম্বন্ধে, ঠিক আছে, নাউনের সম্বন্ধে যে ওয়ার্ড খুব মানে অতিরিক্ত খুব প্রকাশ করে সেটিকে, সেই ওয়ার্ডটিকে কিন্তু তোমাদের ক্রিয়া বিশেষণ করে। যেমন ভেরি। ঠিক আছে, এই যে বিশেষণের কি মানে, এই যে বিশেষণ মানে কি নাউনের সম্বন্ধে কিছু ভালো মন্দ বা কোনো কিছু বলে। ঠিক আছে, কিছু তথ্য প্রকাশ করে, সেটাকে কি বিশেষণ। ঠিক আছে, বা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্ট কি গুড। এই গুডের আগে দেখো যে ওয়ার্ডটি বসেছে সেটি কিন্তু তোমাদের একেবারে মানে ভেরি বা অতিরিক্ত বোঝাচ্ছে, সেটি কিন্তু তোমাদের ক্রিয়া বিশেষণ। দেখো তার মধ্যে কী আছে উদাহরণ, যেমন কয়েকটি ওয়ার্ড। ঠিক আছে, ফার্স্ট। ঠিক আছে, তারপরে সুন মানে শীঘ্রই। ঠিক আছে, ডেইলি মানে সর্বদা, এটা তোমাদের কিন্তু অ্যাডভার্ব আর কি, এটাকে যাকে বলা হয়। ঠিক আছে, তারপর অ্যালোন মানে একা, ইত্যাদি ইত্যাদি ওয়ার্ড। ঠিক আছে, নেক্সট আমরা যাব কি, যাব প্রিপোজিশন আর কি। ঠিক আছে, দেখো তো তোমাদের কি যাবে, এরপরে যাবে কি প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি সম্বন্ধসূচক উপায়, সম্বন্ধ অব্যয় আর কি, সম্বন্ধসূচক অব্যয়। প্রিপোজিশন মানে কি, প্রি, দেখো এখানে দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন মানে এর পজিশনটা হবে তোমাদের প্রি মানে আগে আর কি। ঠিক আছে, আগে কিন্তু যে ওয়ার্ডের সামনে যে ওয়ার্ড বসবে, ঠিক আছে, মানে কিছু নাউন প্রোনাউন এইসবের আগে যে ওয়ার্ড বসবে তা কিন্তু প্রিপোজিশন। এইসব প্রিপোজিশন কিন্তু তোমাদের আগে বসে। যেমন কী কী ওয়ার্ড তোমাদেরকে বলে রাখি, যেমন অন, ইন। ঠিক আছে, অন মানে ওপরে, আর ইন মানে তোমাদের ভেতরে। ঠিক আছে, আন্ডার মানে নিচে। ঠিক আছে, তার মধ্যে টু মানে প্রতীকে। ঠিক আছে, তারপর আছে তোমাদের, তারপর কি আছে ফ্রম। আচ্ছা, ফ্রম মানে হতে বা থেকে। ঠিক আছে, ফর মানে কি জন্য, উইথ মানে সঙ্গে। ঠিক আছে, বাই মানে দ্বারা বা দিয়ে। ঠিক আছে, যাই হোক ইত্যাদি। তারপর ইনটু মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা। ঠিক আছে, মানে একটা ঘর বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, এটা তোমাদের ইনটু। আর ইন মানে তোমাদের ভিতরে, অন মানে ওপরে। ঠিক আছে, এইসব ওয়ার্ডগুলি সাধারণত তোমাদের কী বসবে, প্রিপোজিশন মানে আগে বসে কিন্তু সামনের দিকে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখতে পারি কি, যে কনজাংশন। ঠিক আছে, নেক্সট কনজাংশন। ঠিক আছে, তোমার একটা প্রিপোজিশন একটা ওয়ার্ড তোমাদের বলে রাখি। ঠিক আছে, যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল। অন মানে কি ওপরে, কিসের উপর, টেবিলের উপর। টেবিলের উপর কি, বইটি, মানে বইটি টেবিলের উপর রাখো। রাখো মানে পুট মানে রাখা। ঠিক আছে,
আচ্ছা, কী বলা হচ্ছে যে বইটি টেবিলের ওপরে রাখো, ঠিক আছে, এরকম তোমাদের বলা রয়েছে আর কি। পুট দ্য বুক অন দ্য টেবিল, এই যে দ্য টেবিলের ওপরে প্রকাশ করছে, সেই জন্য তোমাদের কিন্তু অন মানে ওপরে, ঠিক আছে। এবার কনজাংশন কি? কনজাংশন তোমাদের হলো একেবারে মানে সংযোজক অব্যয় আর কি, সংযোজক অব্যয়, ঠিক আছে। এই সংযোজক অব্যয় কি? মানে দুটি বাক্যে, আচ্ছা দুটি ওয়ার্ড বা ওয়ার্ডের মাঝখানে যে ওয়ার্ড বসে, ঠিক আছে, মানে দুটিকে সংযুক্ত করে। যেমন এখানে তোমাদের যে কি যে বিমল অ্যান্ড রুম্পা একটা উদাহরণ, ঠিক আছে। এই বিমল অ্যান্ড রুম্পা, এই যে অ্যান্ড যে কথাটি রয়েছে মানে এবং, বিমল এবং রুম্পা, ঠিক আছে, দুজনে কি ভাত খায়, ঠিক আছে, দুজনে ভাত খায়, ঠিক আছে। তো এখানে দেখো বিমল অ্যান্ড রুম্পা, তার মাঝখানে যে একটা ওয়ার্ড বসেছে সেটা কিন্তু তোমাদের অ্যান্ড, ঠিক আছে। এই অ্যান্ড মানে এবং, ঠিক আছে, এটি কিন্তু তোমাদের সংযোজক অব্যয়, ঠিক আছে, দুটোকে সংযুক্ত করেছে, ঠিক আছে। তারপরে এর কিছু উদাহরণ কি, কিছু কিছু ওয়ার্ড যে আমরা জানবো, অ্যান্ড আমাদের চলে গেল, ঠিক আছে, তার মধ্যে বাট মানে কিন্তু, ঠিক আছে, বাট মানে কিন্তু, ঠিক আছে। তারপর অর মানে অথবা, ঠিক আছে, এইদার মানে এদের মানে অথবা, ঠিক আছে, এটাও, যাই হোক ইত্যাদি ইত্যাদি এইদার রয়েছে। এরপরে আমরা যাব কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে, ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন মানে কি? তোমাদের অনুভূতি সূচক অব্যয়, ঠিক আছে, যারা অনুভূতি প্রকাশ করে। দেখো এই অনুভূতি সূচক অব্যয়, এই অনুভূতি সূচক যে অব্যয় আছে তার শেষে কিন্তু কি হিসেবে একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসবে, ঠিক আছে। যাই হোক কোনো সময় এক্সক্লেমেটরি চিহ্ন বসে, ঠিক আছে, এই ওয়ার্ডের শেষে কি কি, যেমন ওহ মানে আহা, ঠিক আছে। তারপর আছে হুরে মানে বাহা মানে সাব্বাস আর কি, ঠিক আছে, এরকম কিছু হয় আর কি। ফি মানে ধিক্কার, ঠিক আছে, এরকম। যেমন তোমাদের একটা ওয়ার্ড কি, উদাহরণ কি, যে ওয়েলকাম, ঠিক আছে, ওয়েলকাম মানে কি স্বাগতম, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অনুভূতি সূচক অব্যয়, ঠিক আছে, একটা ওয়ার্ড আর কি। যেমন তোমাদের একটা ওয়ার্ডের উদাহরণ আমি দিয়ে থাকি, যে কি থাকবে, হুররে, ঠিক আছে, উই হ্যাভ ওন, ঠিক আছে। দেখো উই হ্যাভ অনুভূতি সূচক, হুররে মানে কি একটা অনুভূতি সূচক, ঠিক আছে, কি আনন্দ আমরা জিতেছি, ওন মানে জেতানোর, ঠিক আছে। তো যাই হোক এগুলি তোমাদের কিন্তু এই যে অনুভূতি সূচক কী আছে, তোমাদের বিস্ময়, শ্রদ্ধা, ঠিক আছে, আনন্দ, ভয়, ঘৃণা প্রভৃতি অনুভূতি এই প্রকাশ করে, ঠিক আছে। কী কী প্রকাশ করে আমরা যে সব মানে কি বিস্ময়, শ্রদ্ধা মানে কি যাকে কাউকে আমরা কি শ্রদ্ধা দিয়ে থাকি, ঠিক আছে। তারপর আনন্দ, উল্লাস, ঠিক আছে, ভয়, ঠিক আছে, ঘৃণা, এসব কিছু তোমাদের কিন্তু মানে বিস্ময়, শ্রদ্ধা, আনন্দ, উল্লাস, ভয়, ঘৃণা ইত্যাদি আমাদের কি মনের অনুভূতি প্রকাশ করে। এইগুলি কিন্তু তোমাদের কিন্তু অনুভূতি সূচক অব্যয়, ঠিক আছে। আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো। আজকে এইটুকুই থাকলো। নেক্সট পরবর্তী আমরা যাব নাউনের, ঠিক আছে। কিন্তু এই নাউনের আগে আমরা করতে চলেছি সাধারণত টেন্সের কিছু ফর্মুলা। সাবজেক্ট অবজেক্ট কীভাবে জানবো, দেখো পার্ট অফ স্পিচ চলে গেল। এবার যে সেন্টেন্স, ঠিক আছে, মানে কতগুলি ওয়ার্ড মিলে কী হয়, আমাদের সেন্টেন্স তৈরি হয়, তাই তো, মানে কতগুলি ওয়ার্ড মিলে কী হয়, সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে। এই সেন্টেন্স কত প্রকার সেটা আমরা জানবো, ঠিক আছে। সেন্টেন্সগুলি সাধারণত দেখো, সেন্টেন্স সাধারণত কি একটা সাধারণ সিম্পল থাকে, ঠিক আছে, সিম্পল মানে সাধারণ আর কি, ঠিক আছে, একটা হলো সাধারণ সিম্পল, আর একটা তোমাদের কি হলো না বাচক, নো, ঠিক আছে। তার মধ্যে তোমাদের আরেকটা থাকে যে প্রশ্নবোধক, ঠিক আছে, আরেকটা তোমাদের কিন্তু আবেগ প্রকাশ, ঠিক আছে, মানে উল্লাস, আবেগ প্রকাশ, এরকম কিছু। তো 3-4 ধরনের থাকে, ঠিক আছে। যাই হোক সেন্টেন্স আমরা জানবো এর পরবর্তীতে
আজকে এইটুকু থাকলো। যারা যারা নতুন তারা তাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।